আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ডেইলি ব্লগ নিয়ে। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন আমার ডে টু ডে অ্যাক্টিভিটিস দেখানোর। তো সব কিছুর ফুটেজ অ্যাকচুয়ালি নেওয়া পসিবল হচ্ছে না, এ কারণে যতটুকু নেওয়া সম্ভব ওটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এখন আপাতত যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে নিয়েছিলাম। কয়েকদিন আগে আমাদের কলেজে একটা ভিজিট ডে ছিল, বিএমডিসি ভিজিট। তো ওই ভিজিটের কারণে আমাদের একটু মানে আমরা একটু ডিফারেন্ট আমেজে ছিলাম, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করবো বলে নিয়ে রেখেছিলাম। তো পরীক্ষার কারণে ওটা তখন আপলোড করা হয়নি, এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, সেদিন যেটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রোকন ভাইকে, আমার কলিগ। তো রোকন ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার ড্রেস আপ দেখেই বুঝতে পারছেন স্পেশাল সামথিং। কারণ হচ্ছে যেহেতু ভিজিট আছে, তো সবাই একটু ফিটফাট হয়ে একটু ডিফারেন্ট লুকে এসেছে, একটু মানে অফিসিয়াল একটা লুক যাকে বলে আর কি। তো আপনারা স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছেন, এরা সেই স্টুডেন্ট যাদেরকে রিসেন্টলি মানে বরণ করা হয়েছিল। তো নতুন ব্যাচ আর কি, এক কথায় এমসিসি 5, মানে আমাদের কলেজে 5th ব্যাচ, ওরা একদম ফ্রেশার্স। তো যাই হোক, আমাদের ক্লাস নেওয়া শেষ করে আমরা চলে এসেছি রুমে। আমরা এখানে এখন চা খাবো। তো সকালে আমরা এখন রং চা খাই সাধারণত এখানে রুমেই। তো রুমে চা রেডি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হিটারে আমরা পানি দিয়ে দিয়েছি, এরপর কাপ নিয়ে নিয়েছি। তো আমি অ্যাকচুয়ালি চামচ খুঁজে পাচ্ছিলাম না, ছোট চামচটা কোথায় রাখা আছে কোনোভাবে খুঁজে পাচ্ছি না। তো অনেকক্ষণ পর একটা মানে কাঁটা চামচ পেয়েছি, ওটা দিয়ে কাজ সারবো, এটাই প্ল্যান ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন কাঁটা চামচ। আর যাই হোক, অনেকে এটা অনেক মজাভাবে নিবেন, সিলি করে নিবেন, আমি জানি সিলি ভাবে নিবেন। তো আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অফিসিয়াল ব্যাপার স্যাপার বুঝতে পারছেন, যা পাই তা দিয়ে কাজ সারবো এই আর কি। আচ্ছা, চা প্রায় রেডি। ওখানে আমাদের কোনো আদার ব্যবস্থা নেই বা দারচিনি লং এইগুলো কোনো ব্যবস্থা নেই। তো এই কারণে যে শুধুমাত্র লিকারটা করে একটু চিনি দিয়ে আমরা চাটা খেয়ে নিই। আচ্ছা, আমার দুই কলিগকে দেখতে পাচ্ছেন একসাথে ফটো সেশন চলছে। অ্যাকচুয়ালি ওই দিনের পরিবেশটাই ছিল এমন, সবাই এত সুন্দর করে এসেছে। তো এই কলিগের কথা কিন্তু আগেও বলেছি, আমাদের এলিজিবল ব্যাচেলার আমাদের সায়াদুল ভাই। তো ওনার জন্য আপনারা দোয়া করবেন যেন অতি শীঘ্রই আমরা ওনার বিয়ে খেতে পারি। অনেক অধীর আগ্রহে পুরো এমসিসি অপেক্ষা করছে ভাইয়ার বিয়ের জন্য। আচ্ছা, রোকন ভাইকে দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি এর পরে জাস্ট দুদিন পরে আমাদের বিসিএস ভাইভা। তো এই কারণে আমরা মানে রোকন ভাই ভাইভাতে যে লুকে যাবে ওই লুকটাই উনি একদম ভিজিটের দিন দিয়ে রেখেছে। আচ্ছা, এই ছিল আমাদের কলেজের নাস্তা, চিকেন পিকাদা। আমি অ্যাকচুয়ালি এই 2-3 মাসের জন্য আমি আপাতত কলেজের নাস্তা মানে আমাদের একটা মিল বলি আমরা, কলেজে মিল অন করেছি। আচ্ছা, অ্যাপ্রন পরা দেখতে পাচ্ছেন সাদুল ভাইকে, সবাই অ্যাপ্রন পরেই ছিল ওদিন। অ্যাপ্রন আমরা পরতে হয় মাঝে মধ্যে জাস্ট যখন ল্যাবে কাজ করি, আদারওয়াইজ আমাদের অ্যাপ্রন দরকার পড়ে না। আচ্ছা, ক্লিনিক্যাল সাইডে যারা আছে, অনেকে হয়তো মনে করতে পারে এরা কিরকম ডাক্তার অ্যাপ্রন পরে না। অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল সাইডে যারা আছে ওরা অবশ্যই অ্যাপ্রন পরে, কিন্তু আমরা যারা বেসিকে আছি আমাদের সাধারণত অ্যাপ্রন দরকার হয় না। আচ্ছা, একটু আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে আমাদের আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার ইনডোর গেমস 2019। এটার আমাদের যে ডেকোরেশন ওটা আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। তো খুব সুন্দর করে একটা রুম সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি রুমের ডেকোরেশনগুলোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এক সাইড থেকে শুরু করি। তো এটা মূলত মেয়েদের মানে হচ্ছে আমার যে ডর্মে যে স্টুডেন্টরা থাকে, ফিমেল স্টুডেন্টরা, ওদের ইনডোর গেমস। ছেলেদের ডর্ম পুরোই আলাদা, এটা হচ্ছে আমাদের এই কম্পাউন্ডের মানে ক্যান্টনমেন্টের বাইরে একদম মানে আলাদা একটা বিল্ডিং এ, কিন্তু ভিতরে হচ্ছে ফিমেলদের জন্য আলাদা ডর্ম করা হয়েছে। এই ডর্মে ইনডোর গেমসগুলো এখানেই অনুষ্ঠিত হবে। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, ইনডোর গেমসের ফুটেজ আমার নেওয়া আছে, আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্টরা এত সুন্দর করে সাজিয়েছে রুমটা, সবকিছুই পেপার ক্রাফট করা। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে ক্রাফটগুলো ওরা করেছে। তো এটা করতে কিন্তু ওদের অনেক কষ্ট হয়েছে, ওরা রাত জেগে আলপনা করেছে, পেপার ক্রাফট করেছে, এক কথায় অনেক কষ্ট করেছে। তো আমি আমার পক্ষ থেকে আমার স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর অর্গানাইজেশন, এত সুন্দর করে সবকিছু অর্গানাইজ করে মানে পুরো প্রক্রিয়াটা পুরো সুন্দর করে করার জন্য।
তো আপনারা দেখতে পাচ্ছেন ডার্ট থ্রো এটা কিন্তু রিয়েল না, এটা ওরা মানে বানিয়েছে এভাবে, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর পেপার ক্রাফটগুলো দেখে বুঝতে পারছেন আমার স্টুডেন্টরা কিন্তু অনেক কাজ পারে। অ্যাকচুয়ালি পেপার ক্রাফট এখন সবারই একটা ফেভারিট প্যাশন বলতে পারেন। আমার নিজেরও পেপার ক্রাফটিং অনেক ভালো লাগে, আমি নিজেও টুকটাক করি, কিন্তু এখন অ্যাকচুয়ালি অত সময় হয়ে ওঠে না। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন ক্যারাম বোর্ড বানিয়েছে, এটা কিন্তু হাতে বানানো সবকিছু। তো উপরে দেখতে পাচ্ছেন আমার যে জিনিসটা সবচেয়ে পছন্দ হয়েছে, ছক্কা। ছক্কার যে মানে যেটা দিয়ে আমরা ছক্কা খেলি, এটা ওরা পেপার দিয়ে মানে বানিয়েছে, এত সুন্দর লাগছিল সব দিকে, আমার মনে হচ্ছিল যে আমি একটা নিয়ে নিই এখান থেকে। তো যাই হোক, আমার অনেক ভালো লেগেছে দেখে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো অফিস শেষ করেই, ওদিন ভিজিটের কারণে আমরা অনেক ব্যস্ত ছিলাম, তো শেষ করে আমি বাসায় এসে মূলত আর মানে আর কিছু করতে পারিনি, তখন তো একটু পড়াশোনারও প্রেশার ছিল। আচ্ছা, এখন যে ফুটেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আজকে, মানে এখন থেকে আমি শুরু করছি আবার আজকের ফুটেজ। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনাকে এবং সাইমাকে। সাইমাকে আশা করে আপনারা আগেও দেখেছেন, খেয়াল করেছেন কিনা জানি না, তবে সাইমার একটা ভালো গুণ, ও হচ্ছে সবার সাথে খুব ভালো করে মিশে। সাইমা নার্সারিতে পড়ে ওদের স্কুলে, মিশন স্কুলে, এবং আমাদের যে বিল্ডিংটাতে নিশাতরা থাকে, মানে আমাদের বিল্ডিং এর পাশে মানে আমাদের 3rd বিল্ডিংটাতে থাকে ওরা। তো ওয়াসনার সাথে ওর খুব ভাব, এবং ওয়াসনা সাইমাকে অনেক পছন্দ করে, ওয়াসনা সাইমার সাথে খেলছে। তো এটা আমি একটু ফুটেজ নিয়ে নিলাম। আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে কিন্তু প্রায় 2-3টা মাদ্রাসা আছে, এতিমখানা আছে, ওখানকার স্টুডেন্টরাও বিকেল হলেই সবাই বের হয়ে যায় খেলতে। আচ্ছা, আপনাদেরকে কিন্তু আগেও বলেছি আমার ওয়াসনা একটু নরম, মানে হচ্ছে ও খুবই ভয় পায় এবং কিছুতে সহজে সাহস করতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন ও নর্মাল একটা জায়গায় উঠবে, বালির একটা জায়গা, কিন্তু সে খুব ভয় পাচ্ছে, কোনোভাবেই উঠতে পারছে না, এরকম আর কি। তো আমি কিন্তু এইসব জায়গাকে ছেড়ে দেই, একটু সাপোর্ট দেই, একটু ছেড়ে দেই, মানে ও একটু চেষ্টা করুক, চেষ্টা করলে হয়তো সে নিজেই পারবে, এরকম একটা মেন্টালিটি আমার মাথায় থাকে। আচ্ছা, ওরা একটু খেলতে থাকে, এ ফাঁকে আমি একটু বলে আসি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। সবাই আমার মেয়েদের জন্য অনেক দোয়া করছেন। তো আপনাদেরকে বলে রাখি, আমার মেয়েদের একটি চ্যানেল আছে, একদম শখের বসে করা, ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স। আপনারা যদি ওদেরকে আরো বেশি বেশি দেখতে চান তাহলে ওই চ্যানেলটিও ঘুরে আসতে পারেন। এবং অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আচ্ছা, এরপর আমি বাসায় চলে এসেছি আজকে, এবং আমি ওয়াসনাকে নিয়ে একটু বের হওয়ার সময় আমি হচ্ছে মানে চটপটির ডাল ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম। তো আজকে আমার বাসায় চটপটি রান্না হবে। আচ্ছা, চটপটি ডালে দেখতে পাচ্ছেন মশলা দিয়ে দেওয়া হচ্ছে। মানে চটপটিটা অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমার হাজবেন্ড এভাবেই পছন্দ করে, জাস্ট আগে মেখে রেডি করে তারপরেই হচ্ছে সে সিদ্ধতে দেয়। তো মানে এক কথায় মশলা আগে দিয়ে দেয়। তো অনেককে দেখেছি আমি আগে সিদ্ধ করে ফেলে তারপর মশলা দেয়, এটা হচ্ছে ডিপেন্ডস, এক একজন তো এক এক ভাবে করেই। তবে ওর চটপটি রান্না কি বলবো, এক কথায় অসাধারণ। আপনারা সবাই জানেন ও মাশাল্লাহ বেশ ভালো রান্না বান্না করে। আমার মিস্টার কুক, আমি তো সবসময় বলি আমার মিস্টার শেফ, আমার পার্সোনাল মিস্টার শেফ। আচ্ছা, যাই হোক, চটপটিগুলো ডাল আপনারা দেখছেন সিদ্ধ হচ্ছে। তো আমি এর ফাঁকে আমি টকটা রেডি করে নিচ্ছি। টক আবার সে করতে পারে না, টকটা সাধারণত আমি রেডি করি। আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুল, আমি তেঁতুলের বিচি টিচি ফেলে ভালো করে ওটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি টকটা রেডি করার প্রসিডিউরটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। আপনারা দেখতে পাচ্ছেন তেলে আমি হালকা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো এরপরে আমি তেঁতুলের টকটা মানে যেটা রেডি করেছি আমি, কাপ যেটা বলে, ওটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। একটু পানি মিক্স করা ছিল জিনিসটা। তো এটা এখন হচ্ছে যে এটা করতে হবে, এখানে অনেকে গুড় ইউজ করে, তবে আমি চিনিটা প্রেফার করি। তো এই কারণে আমি চিনি দিচ্ছি, চিনিটা আমি একটু বেশিই দিয়ে থাকি, আমার একটু টক মিষ্টি ঝাল এই ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে। আচ্ছা, এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, চটপটেরই মশলাটা একটু হালকা দিয়ে দিচ্ছি, এবং যারা ঝাল পছন্দ করেন ওরা এখানে অবশ্যই একটু শুকনা মরিচের গুঁড়া ইউজ করবেন। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন ফুচকা ফ্রাই করে নিয়েছি। এই ফুচকাগুলো কাঁচা ফুচকা, এখানে এই ফুচকাটা অবশ্য আমি কিনে নিয়েছি, এখানে মানে আমাদের ক্যান্টনমেন্ট বাজারে এই ফুচকা কিনতে পাওয়া যায়।
তো এটা আমি রেডি করে নিয়েছি, এরপর ডিম টিম সব ছিলে নিয়েছি এই ফাঁকে। সবকিছু অ্যাকচুয়ালি ছিলা টেলা এগুলো দেখানো হয়নি, ওয়াসনা হেল্প করেছে ডিম ছিলতে। আর চটপটি কিন্তু প্রায় রেডি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন মরিচের ফ্লেক্স, মরিচগুলো গুঁড়ি করে নেওয়া হয়েছে এবং চটপটিও আমার রেডি হয়ে গেছে। আপনাদের সাথে একটু শেয়ার করছি একদম এট লাস্ট লুকটা। ওখানে কিন্তু আলু দিয়ে দেওয়া হয়েছে, মশলাপাতি সব আবার দেয়া হয়েছিল, কিন্তু এটা ফুটেজ নেওয়া হয়নি। আর হচ্ছে আমার এটাও ভাজা শেষ হয়ে গেছে। আর আমি অ্যাকচুয়ালি আজকে দই ফুচকা খাবো, আমার এখানে দই আমি এনে রেখেছি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করবো। আমার বাসায় মানে সালাদ কাটবো এটা চিন্তা করেছিলাম, কিন্তু পরে এত খিদে লেগেছে আর কাটাকুটিতে যায়নি, ডিরেক্ট আমি জাস্ট রেডি করব এখন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন টকের কালারটা দেখতে পাচ্ছেন এবং এত থিক এবং টেস্ট, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা অনেক মজার একটা রেসিপি বলবো আমি, মানে টকটা যারা পছন্দ করেন আর কি। তো আমি তো টক এমনি এমনি খাই, আমি সাধারণত এই টকটা এমনি এমনি খাই, একটু যেহেতু একটু সুইটিশ থাকে। আচ্ছা, চটপটির লুক দেখে বুঝতে পারছেন অনেক মজা হয়েছে। আচ্ছা, যারা সালাদ খেতে চান তারা কিন্তু দই দিয়ে সালাদটা মিক্স করে নিতে পারেন, এবং এখানে এই সালাদটা যখন রেডি করবেন অসাধারণ একটা টেস্ট আসে। যদি আপনি এটা চটপটি বা ফুচকার মতো করে আপনি যদি খান তাহলে অসাধারণ একটা টেস্ট আসে, ইভেন এটা বাইরের টেস্টের চেয়ে অনেক মজা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রেতে সাজিয়ে নিয়েছি, এখন আমি আমার কলিগের বাসায় পাঠাচ্ছি। এটা ডিম দিয়ে দেওয়া হয়েছে, উপরে মরিচের ফ্লেক্স দিয়ে দেওয়া হয়েছে, আর ফুচকা আলাদা দেওয়া হয়েছে, টক আলাদা দেওয়া হয়েছে। সো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।